গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। 5টা 10 বাজে, উঠেছি 4:30টায়। উঠেই তো ডাস্টিং শুরু করে দিলাম। আর আজকে না বৃহস্পতিবার, তোমরা জানো, দেখো কত কাঁচা। ডাস্টিং সেরেই দেখো কাচবো আজকে। আর আজকে পুজো দেবার পালা হচ্ছে বরের। তো যাই হোক, মানে আমি দিতে পারবো না, সেই জন্যই আজকে আমি কাঁচা ধোয়া এদিকটা আমি সামলাচ্ছি। তো গরম জলে ভিজিয়ে মেশিনে দিয়ে দিলাম। আর কিছুটা ডাস্টিং আবার বাকি রয়ে গেছে, সেটাকে করছি। কিছুটা করে আবার এদিকে এসেছিলাম জামাকাপড়, মানে বিছানা চাদর এগুলো সব কাচবো বলে ভেজাতে। তো ডাস্টিং সেরেই এবারে আর যা অবস্থা হয়েছে সেই আগের বারে যেরকম হলো, পুরো মেশিন থেকে জল বেরিয়ে যাচ্ছে। এইবারে ভেবেছিলাম মেশিন থেকে জল বেরোবে না, তাও বেরিয়ে গেছে। মানে কাজটা আমার বেড়ে গেল। সেই জল তুলতে তুলে সেটা আর ভিডিও করতে পারলাম না। তখন আমি জল তুলবো না ভিডিও করব, এত ঘরে মানে ঘরটা পুরো জলে ভেসে গেছে। জল মানে বেরিয়ে যাচ্ছে। হয়তো কোনো পাইপ ফাইপ কেটে দিয়েছি ইঁদুরে নাকি, কিছুই বুঝতে পারলাম না। এই দেখো সব পেতে পেতে রেখেছি মেশিনের সামনে, দেখেছো? এই পাপোশগুলো যেহেতু ধোয়া হবে, তো সেই জন্যই ভাবলাম ওই সামনেই পেতে রাখি। তো যাই হোক, এবারে ঘরটা ঝাড় দিয়ে এসে মেশিনে তো কোনো রকম কাঁচা হলো। আর ওয়েদারের অবস্থা খুবই খারাপ, তাও একটু মানে রোদ্দুর যদি ওঠে সব মেলে দেবো। আর চেয়ারগুলো ধুচ্ছি, দেখো চেয়ারগুলো এমনিও মাঝে মাঝে ধুই। আর এখন তো যেহেতু সব কাচাকুচি করছি, তো আমি ভাবলাম একটু চেয়ারগুলোও ধুয়ে নিই। তো সব চেয়ার এদিকে ধুয়ে রেখেছি, পাপোশগুলোও ধুয়েছি। ধুয়ে ওখানে ব্যালকনিতেই মেলে দিয়েছি। আর এদিকে ঘরটা আমি মুছে নিচ্ছি। আজকে ঘর আর বরকে বারণ করলাম মুছতে না, কারণ পুজো দেবে। আর আমি তো একাই সব সামলাই, ও তো একটা কাজ করতেই হিমশিম খেয়ে যাচ্ছে। মানে পুজো দেবে, আর পুজো দিতে সত্যি বৃহস্পতিবার অনেকটা সময় লাগে। আর ও তো আর আমার মতো আলপনা টালপনা দেবে না, এমনিই দেবে। তো ওই দেখো পুজো করতে বসেছে, পুজো দিচ্ছে। আর আমি ঘরটা মোছা হয়ে গেছিলো, এই যে বাইরেটায় ডাইনিংয়ের এখানে আবার জল পড়ে গেছে একটু, সেজন্যেই আবার একটু মুছে নিচ্ছি সামনেটা। তো যাই হোক, মোছা হয়ে গেছে। পুজোটা দেখো ও দিয়েছে। আর আমারও স্নান টান হয়ে গেছে, স্নান করে আমিও চলে এলাম। এবারে বই পড়ছে লক্ষ্মীর পাঁচালি। খুব দেখো পুজো দিয়েছে কি অবস্থা করে রেখেছে। তো আমিও চান টান করে চলে এলাম, শ্যাম্পু ট্যাম্পু করে সব করে। এবারে ও একটু গার্ডেন দিচ্ছে। দেখো চাটার কী অবস্থা। এই বাটিতে চা করলে না এরকমই হয়, যদি চা পাতা দিলে ফুটে যাবে। একটু গার্ডেন দিতে যাবে হসপিটালে, তো সেই জন্যই চট করে চাটা করে নিলাম। চাটা করেই, আর ছোলাটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাটা, গ্যাসটা নোংরা হলো, জলটা পড়ে দেখো। আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম রাতে। ছোলা তো আমার সবসময় ভিজিয়ে রাখতেই হয়। আমাদের ঘরের ছোলাটা রোজই আমি আর ও চান, মানে ব্রাশ ফ্রাশ করে আমি চান করে আমিও খাই চা খাওয়ার আগে, তো ও খায়। তো যাই হোক, ছোলাটাকে ধুয়ে রেখে দিলাম। রোজ খাওয়া হয় বলে একেবারে ভিজিয়ে রেখে দিলাম। আবার ও ডিউটি গেলে একটু নিয়েও যায়। তো আমার এখন চাটা খাচ্ছি। চাটা খেয়ে এবারে চলে এলাম রান্নাঘরে। আজকে একটু মুগ পরোটা বানাবো। তো মুগ পরোটা বানানোর জন্য মুগ ডালটা রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। রাতে নয়, সকালে উঠেই ভিজিয়েছি। তো মুগ ডালটা দেখো ওই কুকারে দেবার কোনো দরকার নেই, জাস্ট একটু সিদ্ধ হলেই নুন দিয়ে দেখো সিদ্ধ করে নিয়েছি। আর ডাল ঘুটন দিয়ে একটু ঘেটে নিলাম। আর এখানে দিয়ে দিলাম কসুরি মেথি, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে, বেসিক মশলা যেগুলো, সাথে কিন্তু কসুরি মেথিটাও আছে দিয়ে, হিংও দিয়েছি। দিয়ে এরকম ভালো করে মিক্স করে নিয়েছি। এইবারে নামানোর আগে একটু দিয়ে দিলাম বেসন না, কিন্তু এটা ছাতুটা দিয়ে একটু ভালো করে এরকম মিক্স করে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিলাম, অফ করে ছাতুটাকে মিক্স করে নিলাম খুব সুন্দরভাবে। এইবারে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্সটা দিয়ে, আর একটু লেবুর রস দেবো। তোমরা চাইলে এখানে আচারের তেল বা মশলাটাও দিতে পারো। আর ব্যাস, দিয়ে এইবারে এটাকে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে সাইডে রেখে দেবো। তো এরকম মিক্স করে নিলাম। মিক্স করে এটাকে এবারে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি আটাটা মেখে নেব।
আটা আর ময়দা সমান পরিমাণে নিয়েছি পরোটাগুলো করতে। আর একটু নুন দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম, একটু তেল দিয়ে এটাকে ভালো করে এবারে মেখে নেব। চলো এবার একটু একটু জল দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো রেডি করে রেখে নেব। এরকম বেশি শক্তও না, বেশি নরমও না। তো এদিকে আমার হয়ে গেল, এটাকে ঢেকে আমি রেখে দিলাম। এইবারে চলো চানা পনির বানাবো। তো চানা পনির বানানোর জন্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে চানাটাকে সিদ্ধ করবো। এই চানাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর বৃহস্পতিবার তো কী রান্না করব, আবার ভাত তো করতেই হবে ওদের জন্য। আর ছেলে যেহেতু অফিসে নিয়ে যাবে খাবারটা, আর আমি আর ছোটো ছেলে তো রুটি খাবো। ছোটো ছেলেও রুটি খেতে ভালোবাসে। তো এইদিকে দেখো আবার ছেলে ঘুমাচ্ছে আর ওর একটা বন্ধু এসে ল্যাপটপে কি কাজ করছে, আর আমি এরই মধ্যে ওদিকে রান্নাও করছি। আর এদিকে দেখো এগুলো গুছাচ্ছি। শুকিয়ে গেছে, ছাদ থেকে ছোটো ছেলেকে নিয়ে আসতে বলেছে, ও নিয়ে এসেছে, এবার গুছাচ্ছি। কাজ কি আর কম, দেখো মানে আমি কত দিক সামলাই, আর ও একটা কাজ করলে বলে আমি পাচ্ছি না, তুমি কি করে করো, সেটা তো আমাকে করতে হবে। দেখো চাদরটাও পেতে দিলাম এই ঘরে। ময়ূর দেখছো কি সুন্দর, দুটো ময়ূর মুখোমুখি বসে আছে। তো এদিকে যাই হোক, এদিকে কাজ করতে করতে এদিকে আমার চানাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার চানাটাকে বানিয়ে নেবো। তো তেল ছিল এই কড়াতে আমার একটু, কিছু একটা হয়তো ভেজেছিলাম। যাই হোক, এবারে পনিরটাকে 100 গ্রাম পনির ছিল, পনিরটাকে ভেজে তুলে নিচ্ছি। পনির দিয়ে করি। এদিকে জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে পেঁয়াজ যেহেতু দেবো না, পেঁয়াজ রসুন, সেই জন্য এই ফোড়নটা দিলাম। আর দিয়ে ফোড়নটা যেই হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে বেশি মশলা ধনিয়া দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোটা দিয়ে এবারে এটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে ভেজে ভেজে এবারে কষাবো। তো এই দেখো চানাটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর এটাও টমেটোগুলো মোটামুটি সফট হয়ে গেছে। এইবারে দিয়ে দিলাম ছোলে মশালে যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে দিয়ে দিলাম পনিরটা দিয়ে এইবারে একটু নেড়ে চিড়ে তারপরে দিয়ে দেবো চানাটা দিয়ে এবারে এটাকে ভালো করে দুটোকে একসাথে কষাবো। মানে আজকে আমার এমন অবস্থা হয়ে গেছে, পুজো না দিলে কী হয়েছে, বাকি সব কাজগুলো তো আমাকে করতেই হলো। আর এদিকে কাচা ধোয়া মেলা তারপরে যেহেতু ও পুজো দেবে বলে আমি ওকে কোনো কাজই বলিনি। কাজ করতে বললেই আবার বলবে আমি এদিকে করবো না ওদিকেও করবো, তার থেকে বলো আমিই করি। আমি তো করি, এমনিতেও না থাকলেও আমি করি। আর তাছাড়াও যেহেতু গার্ডেনটি হসপিটালে যাবে বলে আমি ওই জন্য আরও কিছু বলি না। 8টার মধ্যে বেরোবে বলে 8টার মধ্যে তো আর বেরোতে পারলোই না, 9টা বেজে গেছে। তো যাই হোক, এদিকে আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ঢেকে দিলাম 5-7 মিনিট, ওটা লো হিটে রান্না হোক। এটা দেখো রান্না কমপ্লিট আমার। এবার এটাকে নামিয়ে নেবো। ওদিকে ভেন্ডিটাও কেটে নিলাম, কত বাসন আছে দেখো, বাসনও ধোবো। আর এদিকে বিছনার চাদর পাতলাম, সব রেডি করে সব গুছিয়ে গাছিয়েও রেখে দিলাম। ছেলে এখনও ওঠেনি, ওই দিকের বিছানায় চাদর আর পাততে পারিনি, পরের মতো। তো এদিকে কুকারে দেখো একটু চাল আর আলু দিয়ে একটু ঘি দিয়ে বসিয়ে দিলাম ওদের দুজনের জন্য, মানে বড়জন আর ওর বাবা খাবে সিদ্ধ ভাত। আর ব্যাস আমি আর ছোটো ছেলে পনির দিয়ে পরোটা, রুটিও আছে আগের দিন, সেটা দিয়ে আমরা খেয়ে নেবো। পরোটাটা আমাকে করতেই হবে, ফুটটা রেডি করে রাখলাম। এই দেখো এইবারে ভেন্ডি ভাজার পালা। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ভেন্ডিটা কেটে কেটে দিয়ে দিলাম হলুদ দিয়ে। ও ভেন্ডিটা অল্প তেল দিয়েই ভাজছি, যাতে তেলটা না থাকে কড়ার মধ্যে। এমনভাবে তেলটা দিয়েছি অল্প তেল, আর ঢেকে ঢেকে সিদ্ধ মতো ভেজেছি, বুঝলি। আর এদিকে কুকারে ভাতে বসে দিচ্ছি, এদিকে কতগুলো বাসনও মাজলাম। তো চলো, এদিকে আমার রান্নাও কমপ্লিট। আর কিছু এখন করবো না, পরোটাগুলো পরে করবো, গ্যাসটা মুছে, বুঝলে। গ্যাস না মুছে এদিকে তো চারিদিকে নোংরা হয়ে আছে, সেই জন্য গ্যাসটা মুছেই পরোটাগুলো বানাবো।
তো পুরটা আমার রেডি আছে যেহেতু, তো ওদের ভাতটাও নামিয়ে দিলাম। আর এবারে আমি গ্যাস ট্যাসও মুছে নিলাম, গ্যাস ট্যাস মুছে চলে এলাম পরোটা করতে। তো পরোটাটা এবারে বেলবো, ছেলে যেহেতু এখন অফিসেও বেরোবে, তো ঝটপট করে পরোটাগুলো বেলে নিয়ে যে লেচি কেটে কেটে পুরটা ভরে আর পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এই পরোটা আমিও প্রথমবারই বানাচ্ছি, যেহেতু ভাবলাম সব রকম পরোটা যখন হয় পুর ভরা, তো এটা না বানানোর কি আছে, তো সেই জন্যই আমিও ভাবলাম যে মুগ ডালের পরোটাটা বানিয়েই দেখি কেমন লাগে। তো খাওয়ার সময় না এত টেস্টফুল হয়েছে, তখন ভাবতেই পারিনি, খুব ভয় ভয় বানাচ্ছিলাম যে এত সুন্দর টেস্টফুল হবে বলে খেতে। তো এইরকম দেখো গোল করে করে বাটির মতো করে নিলাম, বুড়ো আঙুলটা মাঝখানে রেখে রেখে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে নিলাম। বাটির শেপ দিয়ে এবারে একটু একটু পুর ভরে নিচ্ছি। আর এই পদ্ধতিতে বানালে না একটু বেলার সময় দেখবে বাইরে বেরোবে না, ফাটবে না। আটার ডোটা খুব সুন্দরভাবে মাখতে হবে, তো আর ফ্ল্যাট করে নিতে হবে, পুরটা ভরে না একটু ফ্ল্যাট ফ্ল্যাট করে নিতে হবে। তারপরে এটাকে শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি। আর আজকে ওদিকে গ্যাস ট্যাস মুছেছি, তো গ্যাসের উপরে আর পরোটাগুলো করবো না, ইন্ডাকশানে করবো। ইন্ডাকশানটা এমনিও ব্যবহার খুব কমই হয়, শুধু মাঝে মাঝে ওই দুধ জাল দিতে আমি করি। তো যাই হোক, ইন্ডাকশানে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে বেলেই নিই, তারপরে তো ভাজবো, তাই না? তাওয়াটা গরম করতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার দুটো করে পরোটা ভাজবো, একটা এদিক ওদিকে একটু হালকা হালকা সেঁকে নিলাম, তারপরে আর একটা পরোটা দিলাম, দিয়ে তারপরে এই দেখো সব দিকে একটু মোটামুটি হালকা হালকা সেঁকে নেব, তারপরে তেল দিয়ে ভাজবো। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে না, সবুজ সবুজ, কসুরি মেথিও আছে, ধনে পাতাও আছে, বেশ সবুজ সবুজ দেখা যাচ্ছে, কত সুন্দর একদম ট্রান্সপারেন্টভাবে। আর এত নরম, তোমাদের সকালে বলছি সময় আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে, নরম তুলতুলে। তো আর এই যে তেলটা দিয়ে ভাজি, এটা কিন্তু সর্ষের তেল নয়, এই তেলটাই না আমি কিছু একটা ভেজেছিলাম, একটা নামকিন টাইপের কিছু বানিয়েছিলাম, আর তার মধ্যে কসুরি মেথি দিয়ে বানিয়েছিলাম। তো কসুরি মেথির তেলটা তো আর এই পরোটাতেও দেওয়া আছে, যেহেতু সব রকম মশলা, তো ভাবলাম বেশ টেস্টফুলি লাগবে, কোনো ব্যাপার না, ওই জন্যই ওই তেলটা ভাজা তেল দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। তোমরা আবার ভেবো না যে এটা সর্ষের তেল, ঠিক আছে? আর সর্ষের তেলেও পরোটা করলে কোনো অসুবিধা নেই, কিন্তু তেলটাকে হালকা একটু গরম করে নিতে হয়, নাহলে পরোটার গায়ে লাগলে কাঁচা কাঁচা গন্ধ করবে। আমি একবার দুবার বানিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ লাগে। তো এই দেখো সবগুলো দিক ভালো করে তেল দিয়ে, আমি তেলটাও খুব হালকা দিচ্ছি, বেশি তেল দিয়ে ভাজছি না। তো চলো, হয়ে গেল আমার পরোটাটা করা। আর এদিকে ছেলের খাবারটাও গুছিয়ে দিচ্ছি, এরকম ইকোবেক যে পেপারগুলো হয় ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ওকে পরোটা দিয়ে এবারে চানা পনিরটা দিয়ে দিলাম। আর একটা বক্সে একটু ওই যে নামকিনটা বানিয়েছিলাম, ওই বিকেলবেলা খিদে পায়, তো চা কফি দিয়ে এটা খেয়ে নেবে। আর ব্যাস হয়ে গেল, ওরও ডিনার রেডি রাতে। আর চলো, আমাদেরও পরোটা করা হয়ে গেল, পরোটা করে ছেলের খাবারও গুছালাম। এবারে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল, আমার সব কাজ কমপ্লিট। আজকে আর
মানে খেতে বসে খাওয়া হয়নি। সে বিকেলবেলা একেবারে আমি পরোটা আর তরকারি একটু খেয়ে নিয়েছিলাম। দুপুরবেলা 2টো রুটি খেয়েছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো বিকেলবেলা কি করেছি, আমি কিন্তু বিকেলবেলা একেবারে খাবো থাক। তো বিকেলবেলা ভাত তো আর খাচ্ছি না, তো বিকেলবেলা দেখো ওই পরোটাটা নিয়ে আমি খেলাম 2টো, তরকারিটা দিয়ে। খুব সুন্দর হয়েছে, আর কি নরম তুলতুলে হয়েছে দেখো। আর একটু না আমি এইভাবে কেটে ত্রিকোণভাবে কেটে নিলে তোমাদেরকে ভেতরের টেক্সচারটা দেখাতে পারবো খুব সুন্দরভাবে। এই দেখো, এবারে একটা থালায় সাজিয়ে নিচ্ছি সুন্দর করে, তারপরে আমি খেতে বসছি, খাবো। তো ব্যাস, আর কি দেখো দেখতে কি সুন্দর লাগছে না লুকটা। তো চলো আমি আমার খাওয়া কমপ্লিট করে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। সব কিছুর সাথে কেমন লাগলো আজকে বরমশাই এত সুন্দরভাবে পুজো দিয়েছে, তোমাদের সাথে এর আগে তো শেয়ার করিনি, আর অবশ্য সেটাও কমেন্ট করে জানিও। তো দেখেছো, দেখো ভেতরটা কি সুন্দর লাগছে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরোটাগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে, তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো। ভেন্ডি ভাজাটা নিতে ভুলে গেছিলাম, তাই আবার নিয়ে নিলাম একটু ভেন্ডি ভাজা। যখন ভেন্ডি ভেজেছি সেটা নিতেই ভুলে গেছি। হাঁপাচ্ছি দেখছো। সকাল থেকে এত কাজ করেছি এক নাগাড়ে, সবাই ভাবে আমি ঘরে কাজ করি না। খুব হাঁপাচ্ছি। টাটা।